শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন বলেছেন ডক্টর ইউনূস। বাংলাদেশকে কি একটি আধুনিক রাষ্ট্র বানানো সম্ভব? ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের শিক্ষা ক্ষেত্রে সংশ্লিষ্ট 750 জনের মৃত্যু। এবার ভারতের আরেক শহরে মালিকানা দাবি করল পাকিস্তান। মণিপুরে অস্থিতিশীলতার জন্য 5 দিনের জন্য ইন্টারনেট বন্ধ ঘোষণা। আজকে আমি আপনাদের কাছে এই সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার স্বৈরচারী শাসনের দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠানগুলোকে নতুন করে উদ্ভাবন করতে হবে। বর্তমান সরকার শিক্ষা, অর্থ, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং ব্যবসার পরিবেশ গুরুত্বপূর্ণ সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এসব সংস্কারে নেদারল্যান্ডসের সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আধুনিক রাষ্ট্র বলতে কি বোঝায়? সংলাপে যদি বলি, রাষ্ট্রের যেসব চরিত্র লাভের জন্য ফরাসি বিপ্লব হয়েছিল সেগুলোকে রাষ্ট্রের থাকতে এবং রাষ্ট্রই আধুনিক রাষ্ট্র বলে। সর্বপ্রথম যে বৈশিষ্ট্য তা হলো রাষ্ট্র চলবে মানুষের তৈরি আইন দ্বারা, রাজার তৈরি আইন দিয়ে নয়। ক্লাসিক্যাল মেকানিক্সের তথ্য অনুসারে সময়ের সঙ্গে সঙ্গে মহাবিশ্বের সব কিছু পরিবর্তন হয়ে যায়, পরিবর্তিত হয় প্রাণী উদ্ভিদ জগতের জিনেও। অতএব কোনো আইনেই অনন্তকাল চলতে পারে না। নতুন সময়ে প্রণীত হতে হবে নতুন আইন। পরিবর্তনকে মেনে নেওয়াই আধুনিকতা। এদিকে ইসরায়েলি হামলায় শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত 750 জনের বেশি মানুষ হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। খবরটি প্রকাশ করা হয় আল জাজিরার রিপোর্টে। ভারতের আরেক শহরের মালিকানা দাবি করল পাকিস্তান। ভারতের গুজরাটের জুনাগড়কে আবারও নিজেদের অংশ বলে দাবি করল পাকিস্তান। সাংবাদিকদের সাথে এক বৈঠকে পুরনো দাবি আবার সামনে নিয়ে আসলো ইসলামাবাদ। জুনাগড়কে ভারতের অবৈধ দখলের হিসাব রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জোহরা বালুচ দাবি করেন। এবার পরিস্থিতি সামাল দিতে 5 দিনের জন্য ইন্টারনেট সেবা বন্ধের ঘোষণা করেছে মণিপুর রাজ্যের সরকার। ঘৃণামূলক বক্তব্য প্রচারের মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়ায় ব্যবহারের সহিংসতাকে আরও উস্কে দেওয়ার শঙ্কায় বলে 5 দিনের জন্য ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। রাজ্য সরকার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।